সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে কোনো ব্যক্তির ফোন কল নিজের ফোনে আনবেন, সো এই কাজটা কিভাবে করবেন। তো এই কাজটা করার জন্য যেই ব্যক্তির ফোন কল আপনার ফোনে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির ফোনটা একবার হলেও আপনার হাতে নিতে হবে। ঠিক আছে, ওই ব্যক্তির ফোনে একটা সেটিং করতে হবে আগে থেকে। ওকে, সো মনে করেন আমার হাতে যেই ফোনটা আছে এটা হচ্ছে আমার প্রিয়জনের ফোন, এটা হচ্ছে আমার ফোন। ঠিক আছে, ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমার প্রিয়জনের ফোন কল কিভাবে আমি আমার নিজের ফোনে নিয়ে আসবো। মানে আপনি যেই ব্যক্তির ফোন কল আপনার ফোনে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির ফোনটা আপনার হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর কল ডায়াল প্যাড থেকে একটা সেটিং করতে হবে। ঠিক আছে, তো আমার হাতে এই হাতের ফোনটা হচ্ছে আমার প্রিয়জনের ফোন আর এই হাতের ফোনটা হচ্ছে আমার ফোন। ওকে, সো এই কাজটা করার জন্য আপনি আপনার প্রিয়জনের ফোন থেকে কল ডায়াল প্যাডে চলে আসবেন। আমি এখান থেকে কল ডায়াল প্যাডে চলে আসছি। কল ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনারা অপরের দিকে দেখতে পাচ্ছেন যে 3 ডটস, এই 3 ডটসের ওপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে সেটিং অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কলিং অ্যাকাউন্ট, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কল ফরওয়ার্ডিং সেটিং, এই অপশনে আপনি চলে আসবেন। ঠিক আছে, তো এটা এক এক ফোনে এক এক রকমভাবে থাকতে পারে। আপনারা জাস্ট কল ফরওয়ার্ডিং এই অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে 2টা সিম দেখাচ্ছে, আপনি কোন সিমের কল আপনার ফোনে আনতে চাচ্ছেন ওই সিমটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই যে বাংলা লিঙ্ক এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে 4টা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড এই অপশনটা যদি আপনি চালু করেন তাহলে এই মোবাইল নম্বরে কোনো কল আসলে সেই কল সরাসরি আপনার ফোনে চলে আসবে। এই মোবাইলে একবারের জন্য কোনো কল আসবে না যদি আপনি অলওয়েজ ফরওয়ার্ড এই সার্ভিসটা যদি আপনি এখান থেকে চালু করে রাখেন। এই অপশনগুলো কিভাবে চালু করবেন দেখিয়ে দিচ্ছি, তার আগে নিচের এই অপশনগুলোর কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। 2 নম্বর অপশনটা হোয়েন বিজি, এই অপশনের কাজ কি? যখন আপনার প্রিয়জন অন্য কারোর সঙ্গে কথা বলে তখন ওই কথা বলা অবস্থায় যদি নতুন কোনো কল এই ফোনে ঢুকে তখন কিন্তু সাথে সাথেই ওই কলটা আপনার ফোনে চলে আসবে, এই ফোনে না ঢুকে আপনার ফোনে কলটা চলে যাবে। ওকে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হুয়েন আনসার, এই অপশনের কাজ হচ্ছে যখন আপনার প্রিয়জন কলটা রিসিভ করবে না ওই অবস্থায় কলটা আপনার ফোনে চলে আসবে। ধরেন আপনার প্রিয়জন কোনো ব্যস্ততার কারণে কলটা সে রিসিভ করতে পারলো না অথবা সে কলটা রিসিভ করতে চাচ্ছে না, তখন সেই কলটা আপনার ফোনে চলে আসবে। এই সার্ভিসটা যদি আপনি এখান থেকে চালু করে রাখেন। ঠিক আছে, তারপর নিচের 4 নাম্বার এবং লাস্ট অপশন হচ্ছে হুয়েন আনরিচেবল, মানে আপনার প্রিয়জনের ফোনটা যদি বন্ধ থাকে অথবা আপনার প্রিয়জনের ফোনে যদি নেট কানেকশন না থাকে অথবা আপনার প্রিয়জন যদি নেটওয়ার্কের বাইরে থাকে তখন ওই অবস্থায় যদি কোনো কল আসে আপনার প্রিয়জনের ফোনে তখন সাথে সাথেই কিন্তু ওই কলটা আপনার ফোনে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে এই 4টা সার্ভিস এখান থেকে আপনারা অ্যাক্টিভ করবেন। ঠিক আছে, এখান থেকে ফার্স্ট সার্ভিসটা যদি আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে চান অলওয়েজ ফরওয়ার্ড এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নাম্বারটা দিবেন। ঠিক আছে, আপনি যেই নাম্বারে কলটা নিতে চাচ্ছেন ওই নাম্বারটা আপনি এখানে দিবেন। এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে টার্ন অন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই সার্ভিসটা আপনার এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সার্ভিসটা আমার এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে আবারও সিম সিলেক্ট করবেন। সিম সিলেক্ট করার পর ওকে, তো এখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড এই সার্ভিসটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই সার্ভিসটা অ্যাক্টিভ করবেন না। আপনারা যদি এই সার্ভিসটা যদি অ্যাক্টিভ করেন তাহলে ওই ব্যক্তির ফোনে আর কোনো ধরনের কলই যাবে না। ঠিক আছে, মানে আপনার প্রিয়জনের ফোনে কোনো ধরনের কলই ঢুকবে না, সে কিন্তু বুঝে যাবে যে তার ফোনে কিছু একটা হয়েছে। ওকে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড এই অপশনটা আপনারা এখান থেকে বন্ধ করে রাখবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা নিচের এই 3টা সার্ভিস আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে রাখতে পারেন। এই যে হুয়েন বিজি এইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিব। এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন। আপনি যেই নাম্বারে আপনার প্রিয়জনের কলটা নিতে চাচ্ছেন ওই নাম্বারটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার নাম্বারটা দিলাম, দিয়ে এখান থেকে যে টার্ন অন এইটাতে আমি এখান থেকে একটা ক্লিক করলাম। ওকে, তো এখান থেকে হুয়েন বিজি এই সার্ভিসটা আমার এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আমি এখান থেকে যদি হুয়েন আনসার্ড এই সার্ভিসটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই আমি এখান থেকে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে টার্ন অন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে এই সার্ভিসটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তো একইভাবে আপনার এখান থেকে এই সার্ভিসটাও আপনার এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। নাম্বার দিবেন, নাম্বার দিয়ে এখান থেকে টার্ন অনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার এই সার্ভিসটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এই অপশনগুলোর উপকারিতা হচ্ছে জরুরি প্রয়োজনে কোনো ধরনের কল মিস হয় না। ঠিক আছে, তো মনে করেন এখান থেকে আমি 2টা ফোন ইউজ করি, আমার এই ফোনে কল আসলো, এই ফোনটা কোনো কারণে আমার বন্ধ হয়ে গেল, তখন ওই কলটা আমার এই ফোনে চলে আসবে। ঠিক আছে, তো মনে করেন এই ফোনে আমার কোনো কারণে নেট চলে গেছে, তখন ওই অবস্থায় যদি আমার এই ফোনে কেউ কল দেয় তাহলে ওই কলটা আমার এই ফোনে চলে আসবে। ওকে, তো এই সার্ভিসগুলো শুধু যে আপনার প্রিয়জনের ফোনেই করতে পারবেন তা কিন্তু নয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ প্রিয়জনের কথা বলেছি। আসলে কারো ব্যক্তিগত পারমিশন ছাড়া এই কাজগুলো করা ঠিক না। আপনি অবশ্যই পারমিশন নিয়ে এই কাজটা করতে পারেন। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।